আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানাল জাযা। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম সহি আকীদা ও আমল নিয়ে। আজকে সহি আকীদা ও আমলের ৭৪ পর্বে আমরা আলোচনা করব সহি আকীদা ও আমলের প্রতিদান কি। আমরা যদি সাধারণভাবে এর উত্তর দিই, এক কথায় যদি উত্তর প্রকাশ করি, তাহলে আমরা এভাবে বলবো যে সহি আকীদা ও আমলের প্রতিদান হচ্ছে সরাসরি জান্নাত। তার মানে আপনার যদি আমল সহিশুদ্ধ হয়, আপনার আকীদা ও বিশ্বাস যদি শুদ্ধ হয় এবং আমল যদি শুদ্ধ হয়, তাহলে এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আপনাকে জান্নাত দিবেন। তাই আমরা বলবো যে সহি আকীদা ও আমলের প্রতিদান হচ্ছে জান্নাত। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। হে নবী, আপনি ওই সমস্ত ঈমানদারদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, বিশুদ্ধ আমল করেছে। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এবং নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এমন একটি জান্নাত নির্ধারণ করেছেন যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। তাহলে এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে যারা ঈমান এনেছে এবং সঠিক আমল করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমল করতে বলেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করতে বলেছেন, এর কম ও বেশি না করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমলগুলিকে দেখিয়েছেন, এইভাবে যদি আপনি আমল করেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন এবং জান্নাতের এমন জান্নাত দিবেন যে জান্নাতে আপনার কোনো কিছু খামতি থাকবে না। এ সম্পর্কে সহি আকীদা যদি কারো হয়, যদি আকীদা বিশুদ্ধ হয় এবং আমল যদি বিশুদ্ধ হয়, সুন্দর হয়, সে যদি আমলে কম বেশি না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে গেছে সেই নিয়মে যদি করে, তাহলে সে জান্নাতে যাবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটিকে বর্ণনা করেছেন। ইমাম বুখারী বুখারীর হাদিস নাম্বার হচ্ছে 1397 নম্বর হাদিস। এই হাদিস মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 116 নম্বর হাদিস। এখানে রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আন্না আরাবিয়ান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। ফাকালা দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাতা।
এসে বলছেন যে হে আল্লাহর নবী, আমাকে এমন কতকগুলি আমলের কথা বলেন যে আমলগুলি করলে আমি জান্নাতে প্রবেশ করব। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে কিন্তু আল্লাহর ইবাদত করতে গিয়ে কোনো ব্যক্তিকে তার সাথে অংশীদার স্থাপন করবে না। মানে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতে বলছেন, আল্লাহর ইবাদত করতে বলছেন, কিন্তু এই ইবাদতের মধ্যে তিনি অংশীদার স্থাপন করতে নিষেধ করছেন। কারণ যদি আপনি আপনার আমলের মধ্যে অন্যকে টেনে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, তাহলে এই আমল আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। এরপরে লোকটিকে আল্লাহ নবী বলছেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, তুমি ফরজ সালাতগুলি আদায় করবে, ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা, এবং ফরজ যাকাতগুলি তুমি দিবে, ওয়া তাসুমু রমাজানা, রমজান মাসের সিয়াম পালন করবে, রমজান মাসে যে সিয়াম 30 দিন ফরজ করা হয়েছে সেটা পালন করবে। এই যে কয়েকটি আমলের কথা বললেন আল্লাহর নবী, 1 নম্বর আল্লাহর নবী বলছেন যে তুমি আল্লাহর ইবাদত করবে কিন্তু কাউকে তার সাথে অংশীদারি স্থাপন করবে না। এরপরে সালাত আদায় করবে, যাকাত দিবে, রমজান মাসে সিয়াম পালন করবে। এই যে কয়েকটি আমলের কথা বললেন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা, সাহাবী বলছেন যে আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার আত্মা রয়েছে, আমার প্রাণ রয়েছে, আমি যা আপনি জানালেন, যেভাবে করতে বললেন, যেটুকু করতে বললেন, যেই পদ্ধতিতে করতে বললেন, সেই পদ্ধতির আমি কমও করব না এবং বেশিও করব না। শরিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিচ্ছেন তার কম বেশি তিনি করবেন না, আর আমাদেরও করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন লোকটা তো কসম কাটছে আল্লাহ, তখন হয়তো বা জিবরাইল আলাইহিস সালাম তাকে জানায় দিল যে এই ব্যক্তি জান্নাতি। দেখেন পরবর্তী ঘটনা কি ঘটছে সেটা আমাদের দেখা দরকার। ফালাম্মা ওয়াল্লা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান শাররাহু আন ইয়ানজুরা ইলা রাসূলিন মিন আহলিল জান্নাহ ফাল ইয়ানজুর ইলা হাজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন লোকটি চলে গেলেন তখন আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার সাহাবীদ্বয়, তোমরা যদি জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দ প্রকাশ করতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখো। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? কোরআনের আয়াত থেকে আমরা বুঝলাম যে যার আকীদা শুদ্ধ হবে, আমল বিশুদ্ধ হবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী সমূহ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর সাথে যে ঘটনা ঘটলো, আল্লাহ নবীর কাছে কিছু আমলের কথা জানতে চাইলেন, আল্লাহ নবী কিছু আমল তাকে শিখায়া দিলেন, জানাই দিলেন, কিছু আমলের নিয়ম পদ্ধতি জানা দিলেন। সেই লোক বলছেন যে যেভাবে আপনি আমলের কথা বললেন এর থেকে আমি কমও করব না, বেশিও করব না, যেই পদ্ধতিতে আল্লাহর পক্ষ থেকে শেখানো হয়েছে, আপনি আমাকে শিখাই দিলেন, এই পদ্ধতিতে আমল আমি করব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান শাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চায় সেজন্য এই ব্যক্তিকে দেখে।
তাহলে এই হাদিস থেকেও জানতে পারলাম যে বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আকীদা এবং আমলের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। কিন্তু আমল যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন সেভাবেই করতে হবে। যদি কম এবং বেশি করেন তাহলে আপনি জান্নাতের আশা করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে কেউ জান্নাতে যেতে পারবেন না। যদি কম বেশি করেন তাহলে রাসূলকে অপমান করা হবে। আর যদি কোনো ব্যক্তি তার আমলের মধ্যে শেদ ভরে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্যকে অংশীদার স্থাপন করে ফেলে, তাহলেও সে জান্নাতে যেতে পারবে না। কারণ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থানে অন্যকে বসানো হচ্ছে, অর্থাৎ আল্লাহকে অপমান করা হচ্ছে। তাই আমাদের উচিত আমাদের আমল এবং আমাদের আকীদা এবং আমলকে শুদ্ধ করা, বিশুদ্ধ করা। আর যদি আমাদের আমল এবং আকীদা বিশুদ্ধ হয় তাহলে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা যেটা জানতে পারি তার প্রতিদান হবে সরাসরি জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আকীদা এবং আমলকে বিশুদ্ধ করার তৌফিক দান করেন এবং পরকালীন জীবনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মনোরঞ্জিত জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।